এর শুরুতেই আমরা আমাদের নায়িকা শিয়াকে দেখতে পাই। শিয়া তার মায়ের সাথে একটি ছোট্ট বাড়িতে থাকে। শিয়ার মা প্রায় সময় অসুস্থ থাকে, এই জন্য শিয়া তার মায়ের হয়ে দুধ ডেলিভারির কাজ করে টাকা উপার্জন করে। এবার শিয়া যখন তার কাজের জন্য বের হচ্ছিল, তখন আমরা তাকে অদ্ভুত ড্রেস আপ এবং মেকআপ করে বের হতে দেখি। তার এই আজব ড্রেস আপের কারণ হলো সবাই যেন তাকে দেখে ভয় পায় আর কেউ তাকে বুলি করার সাহস না পায়। তারপরও রাস্তায় শিয়াকে একদল মেয়ে বিরক্ত করতে শুরু করে দেয়। তখন শিয়ার বন্ধু শাও এসে শিয়াকে এখান থেকে নিয়ে যায়। শাও আবার মেয়েদের দলের লিডারের ক্রাশ ছিল। যাই হোক, তারপর আমরা গল্পের নায়ক হানকে দেখতে পাই, যার সোলার সিস্টেম নিয়ে পড়াশোনা করার প্রতি অনেক বেশি আগ্রহ ছিল। তবে সে খুবই বদমেজাজি। হান দেখে একটা ছেলে একটা মেয়েকে অনেক বিরক্ত করছে, যদিও মেয়েটি ওই ছেলেটার গার্লফ্রেন্ডই ছিল। তবে হান তো এখানে এসে একটা লাথি দিয়ে ছেলেটাকে রেস্টুরেন্টের বাইরে বের করে দেয়। এই সময় শিয়া স্কুটি নিয়ে রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছিল, ফলে ওই ছেলেটির সাথে শিয়ার ধাক্কা লেগে দুধের সব বটল ভেঙে যায়। শিয়া এবার ছেলেটির কাছে ক্ষতিপূরণ চাইলে ছেলেটি হানকে দেখিয়ে বলে এই সবকিছুর জন্য এই শয়তান ছেলেটি দায়ী। শিয়া হানের কাছে যাওয়ার সময় বোতলে পা স্লিপ করে সুজা গিয়ে পড়ে হানের উপর, আর অ্যাক্সিডেন্টলি এখানে তাদের মধ্যে কিস হয়ে যায়। এই সময় দিয়ে বলে তুমি কি চোখে কম দেখো নাকি ঠিক মতো হাঁটতে পারো না। শিয়া তার ক্ষতিপূরণের টাকা চাইলে হান অনেক বেশি অ্যাটিটিউড দেখিয়ে কোনো কথা না বলেই চলে যায়। তখন হানের বন্ধু লিন শিয়াকে ক্ষতিপূরণের টাকা দিয়ে দেয়। শিয়া খেয়াল করে তার গলার প্যান্ডেন্টটি নেই। তার মনে পড়ে সেটা তো হানের ব্যাগের মধ্যে পড়ে গিয়েছিল। শিয়া এবার তার প্যান্ডেন্টটি নেওয়ার জন্য হানদের গাড়ির পিছু করে। অপরদিকে আমরা হানদের স্কুল বাস দেখতে পাই। হান অনেক বড়লোক হওয়ায় সে স্কুল বাসের পরিবর্তে পার্সোনাল কারে করে স্কুলে যেত। তখনই একদল ডাকাত স্কুল বাসের উপর হামলা করে। অন্যদিকে শিয়াদের বাড়ির সিন দেখানো হয়। এখনো দুধ ডেলিভারি হয়নি, এজন্য মালিক শিয়ার মাকে ফোন করে। শিয়ার মা তখন কাপড় ইস্ত্রি বাদ দিয়ে শিয়াকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে ডাকাতরা হান, লিন আর শিয়াকেও বাসে উঠিয়ে নেয়, কারণ তারা তিনজনও ওই সময় সেখানে উপস্থিত ছিল। অন্যদিকে শিয়ার মা শিয়াকে ফোন করছিল এবং সিগন্যাল না দেখেই রাস্তা পার হচ্ছিল। আচমকা একটা গাড়ির সাথে ওনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে স্টুডেন্টরা ডাকাতদের টাকা দিতে চাইলে তারা সেটা নেয় না। তাদের আসল মতলব ঠিক বোঝা যাচ্ছিল না। শিয়া সবাইকে বাঁচানোর জন্য অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে। শুয়ে শুয়ে সেভাবে ডাকাতরা যখনই তার কাছে আসবে তখন সে তাদেরকে মেরে অজ্ঞান করে দিবে। যে ভাবা সেই কাজ। দেখা যায় সে কাউকে মেরে শুয়ে দিয়েছে, তবে এটা ডাকাত দলের কেউ নয়, বরং হান ছিল। ডাকাতদের একজনের কাছে ফোন আসলে অপর প্রান্তে থাকা লোকটি ডাকাতের নাম ধরে ডাকে। ফলে স্টুডেন্টরা সবাই তো বুঝে যায় এরা কোনো ডাকাত না, বরং ওদের স্কুলের টিচাররা। আসলে টিচাররা ডাকাত সেজেছিল স্টুডেন্টদের মিলিটারি ট্রেনিং দেওয়ার জন্য, বিপদে পড়লে কি করতে হবে তা শেখানোর জন্য। অন্যদিকে হসপিটালের সিন দেখানো হয়, যেখানে হানের মা শিয়ার মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। মূলত শিয়ার মা জানতো তিনি বেশি দিন বাঁচবে না, আর হানের বাবার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। নতুন কিডনির জন্য ডোনার খোঁজা হচ্ছিল। ভাগ্যক্রমে শিয়ার মায়ের সাথে হানের বাবার কিডনি ম্যাচ হয়ে যায়। এজন্য শিয়ার মা হান ফ্যামিলির কাছে কিডনি ডোনেট করে দিতে চায়। এর বদলে শিয়ার মা হানের মাকে শিয়ার দায়িত্ব নিতে বলে, তাকে ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে দিতে বলে। হানের মা শিয়ার মাকে কথা দেয় তিনি তাই করবে। এদিকে দেখা যায় শিয়ার কাছে ফোন আসে, জানানো হয় তার মা আর এই পৃথিবীতে বেঁচে নেই। এই শুনে শিয়া তো কান্নায় ভেঙে পড়ে। সে তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে আর তার মায়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। এখানে হানের মা শিয়াকে সামলানোর চেষ্টা করে আর বলে এখন থেকে তুমি আমাদের সাথে থাকবে, তোমার সব দায়িত্ব আমার, তুমি আর কান্না করো না। তিনি শিয়াকে আরো জানায় তার মা মৃত্যুর আগের শেষ ইচ্ছা হিসেবে বলে গিয়েছে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়। তারপর শিয়া যখন তার বন্ধুদের সাথে নিজের বাড়িতে আসে তখন দেখে তাদের বাড়ির সবকিছু পুড়ে গিয়েছে। আসলে শিয়ার মা কাপড় ইস্ত্রি করতে করতে আয়রন মেশিনটি অন করে রেখেই চলে গিয়েছিল, যার ফলে এই সময় পুরো বাড়িতে আগুন ধরে যায়। বাড়ির মালিক এর জন্য শিয়ার কাছে ক্ষতিপূরণও চায়। তখন সেখানে হানের মা এসে উপস্থিত হয় এবং সব ক্ষতিপূরণ শোধ করে শিয়াকে নিজের সাথে নিয়ে আসে। তবে এ বাড়িতে
বাড়িতে যে শিয়া থাকবে এটা আবার হানের একদমই পছন্দ হয় না। সে শিয়াকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলে। বিনিময়ে শিয়া যত টাকার প্রয়োজন হান তা দিতে রাজি আছে। শিয়া বলে সে এখানে এসেছে শুধুমাত্র তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য। ইচ্ছা পূরণ হয়ে গেলে শিয়া নিজে এখান থেকে চলে যাবে। হান বলে কথাটা যেন মাথায় থাকে। এই বলে হান চলে যায়। রাতে হান যখন ঘুমিয়েছিল শিয়া তখন তার রুমে আসে সেই প্যান্ডেন্টটি নেওয়ার জন্য। শিয়া হানের কাছে আসতেই হান শিয়াকে জড়িয়ে ধরে, ফলে আরো একবার তাদের দুজনের মধ্যে কিস হয়ে যায়। এই সিচুয়েশনে তারা দুজনই তো তখন চিৎকার করে লাফিয়ে ওঠে। শিয়া খানে হানের গলায় থাকা প্যান্ডেন্টটি নিয়ে পালিয়ে যায়। পরের দিন খাবার টেবিলে হানের মা হানকে জানায় এখন থেকে শিয়া তার স্কুলেই পড়বে। এই কথা শুনে হান তো রেগে মেগে আগুন, আর ওকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দিতে বলে। হানের মা বলে শিয়া এখন থেকে এই বাড়ির মেয়ে, এই জন্য হানের মতো তারও সবকিছুতে অধিকার আছে। হান বলে আমি আমার বন্ধুদেরকে কি বলবো, রাতারাতি আমার এত বড় একটা বোন হয়ে গিয়েছে। হানের মা বলে এজন্যই তো আমি শিয়াকে তোমার ফিয়ন্সি হিসেবে পাঠাবো। এই কথাটা শুনে হান তো আকাশ থেকে পড়ে, আর শিয়ার মুখ থেকে সব পানি বের হয়ে যায়। সেটা আবার ছিটকে গিয়ে হানের মুখের উপর পড়ে। হান এতে আরো বেশি রেগে যায়। সে বলে আমি কিছুতেই তাকে স্কুলে নিয়ে যাব না। তখন তার মা বলে তাহলে তুমি যে টেলিস্কোপটা অর্ডার দিয়েছ সেটাও বাড়ি পর্যন্ত আসবে না। হান তখন বলে ঠিক আছে ঠিক আছে, আমি শিয়াকে স্কুলে নিয়ে যাচ্ছি। তারপর হানরা স্কুলে যাওয়ার পর হান চিৎকার করে শিয়াকে দেখিয়ে বলে সবাই শোনো, ও হচ্ছে আমার মেড, মানে কাজের লোক। কারুর কোনো কাজ থাকলে তাকে অর্ডার করতে পারো। এই বলে হান চলে যায়। এতে শিয়াও তো ভীষণ রেগে যায়। সেই সাথে সে অনেক খুশিও ছিল, কারণ অবশেষে সে ভালো কোনো স্কুলে ভর্তি হতে পেরেছে। দেখা যায় শিয়ার এক বান্ধবী মিং তার বাবাকে বলে এই স্কুলে ভর্তি হয়ে গিয়েছে। মিংকে দেখে শিয়া তো অনেক বেশি খুশি হয়, কারণ এই স্কুলে তার পরিচিত বলতে তো কেউই ছিল না। নিজের বান্ধবীকে পেয়ে সে অনেকটা আত্মহারা হয়ে যায়। যাক, এবার তারা দুজনে ক্লাসরুমের দিকে যেতে শুরু করে। শিয়া দেখে কয়েকটা ছেলেরা একটা ছেলেকে বুলি করছে। শিয়া সেদিকে যেতে গেলে মিং তাকে থামিয়ে বলে আমরা এই স্কুলে নতুন, তাই কোনো ঝামেলায় না জড়ানোই ঠিক হবে। পরের সিনে দেখা যায় প্রিন্সিপাল স্যার ক্লাসরুমে নতুন একজন টিচার নিয়ে আসে আর বলে এই ক্লাসের মেন টিচার মিলিটারি ট্রেনিং এ গিয়ে আহত হয়েছিল। উনি যতদিন আবারও ক্লাসে ফিরে না আসবে ততদিন ওনার পরিবর্তে তিয়ান স্যার ক্লাস নেবে। তখন বুলি হওয়া সেই ছেলেটিও ক্লাসে আসে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে জিজ্ঞাসা করা হয় কে তার এই অবস্থা করেছে, কিন্তু ছেলেটি ভয়ে কিছু বলে না। শিয়া উঠে বলতে চায় কে তার এই অবস্থা করেছে, কিন্তু মিং তার স্কার্ট টেনে তাকে থামিয়ে দেয়। স্কার্ট ধরে টানার সময় শিয়ার স্কার্টটি ছিঁড়ে যায়। পরে মিং সেটা সেলাইও করে দেয়। এবার শিয়ারা যখন ক্যাম্পাস দিয়ে যাচ্ছিল তখন সবাই তাকে দেখে হাসছিল। শিয়া মিংকে জিজ্ঞাসা করে সে